হেই ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে আবার জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর স্বাগতম। চলুন আমার ভালো লাগার কারণটা আপনাদের সাথে শেয়ার করি। আমি খুবই উত্তেজিত, কারণ কিছুদিন আগেই আমি লেগোল্যান্ড জাপান পরিদর্শন করেছিলাম এবং আজ আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনি লেগোর ভক্ত হন বা না হন, বা শুধু জাপানে একটা মজাদার জায়গা খুঁজছেন, এই লেগোল্যান্ডে সবার জন্যই, সব বয়সের মানুষের জন্য, বাচ্চাদের জন্য আছে হরেক রকম আকর্ষণ। তো চলুন আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমরা এখন লেগোল্যান্ডের ভেতরে মোবাইলে যে টিকিট আছে ওইটা দিয়ে প্রবেশ করার জন্য চেষ্টা করছি। ভিউয়ার্স, আমাদের এখন টিকিট চেকিং হয়ে গেছে, এখন শুধু একটু মোমেন্টের অপেক্ষা ভেতরে প্রবেশ করার। লেগোল্যান্ডের টিকিটের প্রাইস জানতে হলে অবশ্যই আমাকে ইনবক্স করুন। আর লেগোল্যান্ডের টিকিটের প্রাইসটা পিক সিজন বা অফ সিজনের অনুযায়ী সেটা ভ্যারি করে। লেগোল্যান্ড জাপানে পা রাখলেই এই অসাধারণ জীবন্ত আকারের লেগো ভাস্কর্যগুলো আপনাকে অভ্যর্থনা জানাবে। গেটের প্রবেশদ্বারে ঢুকতেই দেখতে পেয়েছিলেন সেই বিশাল আকারের ড্রাগন। আছে হরেক রকমের আইকনিক চরিত্রগুলো, যা হাজার হাজার লেগো ব্লক দিয়ে তৈরি। লেগোর প্রবেশদ্বারেই বাচ্চাদের অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়েছিল হ্যারি পটারের সেই বিখ্যাত ক্যারেক্টার ডাম্বলডোর। আশা করি যারা হ্যারি পটার লাভার তারা অবশ্যই এই ক্যারেক্টারটাকে ভোলেননি। সবার প্রথম আমরা যে রাইডটাতে চড়লাম সেটা হলো ব্লক দিয়ে তৈরি এই ঘোড়ার গাড়ি। সত্যি এক নতুন পৃথিবীতে পা রাখার মতো অনুভূতি হচ্ছিল। লেগোল্যান্ডের বিভিন্ন ম্যাজিক অনুভূতি করতে করতে আমি চলে গেছিলাম এক অজানা দুনিয়াতে। এতগুলো ব্লক দিয়ে এসব ভাস্কর্য তৈরি করা ভাবতেই অবাক লাগছিল। লেগোল্যান্ড জাপানের সেরা অংশগুলোর মধ্যে একটি হলো এখানে বিভিন্ন টাইপের রাইডস। রোলার কোস্টার হোক বা ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতা, লেগোল্যান্ড জাপানে সব বয়সের মানুষের জন্যই রয়েছিল কিছু না কিছু সুব্যবস্থা। লেগোল্যান্ডের ভেতরেও ছিল বাচ্চাদের জন্য ছোট্ট একটা প্লেগ্রাউন্ড, যেখানে বাচ্চারা বিভিন্ন টাইপের লেগো দিয়ে তাদের মনের মাধুরী মিশিয়ে কিছু না কিছু বানাতে পারবে। আমার মেয়ের প্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ব্লক দিয়ে বিভিন্ন টাইপের স্ট্রাকচার বানানো। ব্লক দিয়ে এখন পর্যন্ত এমন কিছু নেই যে সে না বানিয়েছে। এই যে আপনারা বিশাল টাইপের এই টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই টাওয়ারটার নাম হচ্ছে অবজারভেশন টাওয়ার। এই টাওয়ারটার ভেতরে উঠলে পুরো লেগোটাকে অনেক উপরে উঠে সুন্দর মতো দেখা যাবে। লেগোল্যান্ড জাপানের সেরা রাইডসগুলোর মধ্যে অন্যতম একটি হলো এই অবজারভেশন টাওয়ার। চলুন তাহলে আমরা আস্তে আস্তে সেই টাওয়ারের ভেতরে উঠি, আর অনেক উঁচু থেকে চলুন দেখা যাক এই অভূতপূর্ব সুন্দর লেগোল্যান্ডটাকে। ভিউয়ার্স, আজকে আমার জাপান রিলেটেড আরেকটা ইনফরমেশন হলো, জাপানে শুধু নাগোয়াতে যে লেগোল্যান্ড আছে এটা পুরো জাপানের মধ্যে অনেক বড় একটা লেগোল্যান্ড। জাপানে আরেকটা লেগোল্যান্ড আছে যেটা হচ্ছে টোকিওতে। টোকিওর ওদাইবার রেইনবো ব্রিজ থেকে 8 মিনিট দূরে অবস্থিত সেই ছোট্ট লেগোল্যান্ডটি। নাগোয়ার লেগোল্যান্ডটা হচ্ছে আউটডোরে সবকিছু করা, আর টোকিওতে যে লেগোল্যান্ডটা আছে সেটা হচ্ছে ইনডোর লেগোল্যান্ড। ওই লেগোল্যান্ডের ওইরকমভাবে কোনো রাইডস বা আরও যা কিছু বলেন সুযোগ সুবিধা খুবই কম। ভিউয়ার্স, আপনারা যদি লেগোল্যান্ড পরিদর্শন করতে চান তবে অবশ্যই আপনাদের জাপানের নাগোয়াতে অবস্থিত যে লেগোল্যান্ডটা আছে সেখানেই আসতে হবে। আপনারা হয়তো বুঝতে পারছেন আমরা অবজারভেশন টাওয়ারের ভেতরে উঠে গেছি আর কতটুকু আমরা উপরে উঠে গেছি।
সেখান থেকে লেগোল্যান্ডের চারপাশের পরিবেশটা খুব সুন্দর মতোই দেখা যাচ্ছে। লেগোল্যান্ডের সাইড দিক দিয়ে বিশাল বড় বড় শিপ ভিড়ে থাকার কারণ হচ্ছে পাশ দিয়েই বয়ে গেছে বিশাল সমুদ্র। এখানে অ্যানাউন্সমেন্টে বলা হচ্ছে আমরা লেগোল্যান্ডের যে অবজারভেশন টাওয়ারে চড়েছি, এখন সবচেয়ে উঁচু পর্যায়ে আমরা উঠে গেছি, ওখান থেকে ভিউটা আপনারা সুন্দর মতো দেখেন, এই কথাটাই ওরা অ্যানাউন্সমেন্ট করে বলছিল। লেগোল্যান্ড জাপানের আরেকটি বিশেষত্ব হলো এর থিমিং। এখানে শুধু রাইডই নয়, পুরো অভিজ্ঞতাই ছিল আমার এক বাক্যে বলতে গেলে অসাধারণ। যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতে পারি, মিনিল্যান্ডে আপনি পৃথিবীর বিখ্যাত দর্শনীয় স্থানগুলোর ছোট আকৃতির প্রতিকৃতি দেখতে পারবেন। সব কিছুই তৈরি কিন্তু লেগো ব্লক দিয়ে। চলুন ব্লক দিয়ে তৈরি ছোট্ট আকারে সেই দর্শনীয় স্থানগুলো দেখা যাক। এই মিনিল্যান্ডের ভেতরে অভিভূত হওয়ার মতো সত্যিই অনেক আকর্ষণীয় স্ট্রাকচার আছে, যা আপনাকে অবাক করে দেওয়ার জন্য যথেষ্ট। জিনিসটা অবিশ্বাস্য হলো কিন্তু সত্যি, দেখতেই পাচ্ছেন তো, ছোট গাড়ি, বাড়ি, এমনকি মানুষ, নৌকা সবই কিন্তু তৈরি এই লেগো দিয়ে। এটা যেন পৃথিবীর একটা ছোট্ট লেগো সংস্করণ। এখানে জাপানের যে বিখ্যাত বড় বড় শহরগুলো যেমন ওসাকা, কিয়োতো, টোকিও, নাগোয়া, সব কিছুর মধ্যে যে বড় বড় স্ট্রাকচার মানে বিল্ডিংগুলো আছে, সব কিছু এই মিনিল্যান্ডের মধ্যে বিভিন্ন ব্লক দিয়ে সুন্দর করে বানানো আছে। জাপানের যে বিভিন্ন প্রাচীন সভ্যতা, সেখানে মানুষগুলো কিভাবে থাকতো, বসতো, তাদের একটা ছোট্ট ধারণাও এই মিনিল্যান্ডের ভেতরে আসলে আপনার পেয়ে যাবেন। এই যে ব্লু কালারের একটা পিলার দেখছেন, এর মাধ্যমে একটা ছোট্ট সুইচ আছে, যা আপনি অপারেট করলে এখানকার যে মানুষ বা গাড়িগুলো সেগুলো মুভিং করতে থাকে। এটা আমি আগে জানতাম না, যখন আমার মেয়েকে দেখলাম এটা প্রেস করে খেলছে, তখনই আমি আইডিয়া করতে পারলাম। এই স্ট্রাকচারটা হচ্ছে জাপানের পাহাড়ের ওপরে যে ক্যাসেলগুলো থাকে, সেখানে মানুষরা কিভাবে হাইকিং করে করে যায় তার একটা ছোট্ট উদাহরণ। যারা জাপানে থাকে না বা হঠাৎ করে প্ল্যান করলো যে জাপানের ট্যুরের জন্য আসবে, তাদের প্রথমেই এই লেগোল্যান্ডের মিনিল্যান্ডটা পরিদর্শন করা উচিত। এক ঝলকেই জাপানের বিভিন্ন অংশ যেমন টোকিওর ওদাইবা ব্রিজ, টোকিও টাওয়ার, স্কাই ট্রি টাওয়ার, তোদাইজি এক ঝলকেই দেখতে পারবে। কারো যদি জাপানে এসে সব জায়গা ঘুরে দেখার মতো সময় না থাকে, তাহলে তারা একবারের জন্য হলেও এই মিনিল্যান্ডটা পরিদর্শন করে যেতে পারেন। এই তো টোকিওর সেই বিখ্যাত রোবট, যাকে দেখার জন্য জাপানের বিভিন্ন জায়গা থেকে মানুষ চলে যায়। লেগোল্যান্ড জাপান রিসোর্ট জাপানের নাগোয়ার প্রথম একটি থিম পার্ক। এটি 1 এপ্রিল 2017 সালে খোলা হয়েছিল। এটি ছিল জাপানের প্রথম লেগোল্যান্ড থিম পার্ক এবং এশিয়ার দ্বিতীয় লেগোল্যান্ড, এবং বিশ্বব্যাপী এর স্থান ছিল 8ম। খোলার পর পার্কটি প্রথম 2 বছর 2 মিলিয়নেরও বেশি দর্শনার্থীকে আকর্ষণ করে বলে ধারণা করা হয়েছিল। আমরা যে এখন মিনিল্যান্ডটা দেখছি, এই মিনিল্যান্ডকে ঘিরে ছিল মূল লেগোল্যান্ড পরিকল্পনার পুরো কেন্দ্রবিন্দু, এবং আমরা এখনও এটিকে লেগোল্যান্ডের হৃদয় হিসেবে দেখি, যে আমরা অন্যান্য থিম পার্কগুলির তুলনায় সম্পূর্ণই অনন্য। আর লেগোল্যান্ডে দর্শনার্থীদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে এই মিনিল্যান্ডটা। লেগোল্যান্ড ডিজনিল্যান্ড বা ডিজনি সাগরের মতো বড় নয়, তবে এই লেগোল্যান্ডে রয়েছে কিছু দুর্দান্ত রাইড এবং ডিজনি পার্কের তুলনায় অনেক ছোট ডিসপ্লে। লেগোল্যান্ডটি স্পেশালি তৈরি করা হয়েছে 2 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য। তবে হ্যাঁ, অনেক বড় বয়সে গেলেও যে এখানে এনজয় করতে পারবেন না, সেরকম কোনো কথা নয়।
আপনারা চাইলে বছরের যে কোনো টাইমে লেগোল্যান্ড যেতে পারেন, বাট আমার পার্সোনালি ফিল হয়েছে জাপানে অ্যাকচুয়ালি প্রচুর শীত পড়ে হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। তো এই 3টা মাস অ্যাভয়েড করে যদি যাওয়া যায় তাহলে খুবই ভালো হয়। ভিউয়ার্স, আপনারা কি জানেন লেগোল্যান্ড বেসিক্যালি কার্ক ক্রিস্টিয়ানসেন পরিবার লেগো গ্রুপটি 1932 সালে ওলে ক্রিক ক্রিস্টিয়ান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ভিউয়ার্স, আপনারা কি আরও জানেন লেগোল্যান্ড জাপান 7টি ভিন্ন ভূমি নিয়ে প্রতিটির নিজস্ব থিম সহ 40টির বেশি রাইড, লাইভ শো এবং প্রচুর ইন্টারেক্টিভ অ্যাডভেঞ্চার অফার রয়েছে। আমার মেয়ে যেখানটা দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে যদি হঠাৎই দেখা হয় কেউ বুঝতেই পারবে না এটা যে থিম পার্ক না, মনে হচ্ছে সত্যি জীবন্ত কোনো আমরা বিল্ডিংয়ের সামনে এখানে দাঁড়িয়ে আছি। দুপুর অনেকটাই গড়িয়ে এলো, আস্তে আস্তে এখন মিডিল্যান্ড থেকে বেরিয়ে ফুড স্টলে যাওয়া যাক, যেখানে খুব ভালো ভালো খাবার পাওয়া যায়। বেখেয়ালবশত দুপুরের খাবার ভিডিওগুলো তোলা হয়নি, তবে ফুড স্টলের পাশেই ছিল এই বিশাল আকারের লেগোগুলো, যা দিয়ে আমার মেয়ে তার মনের পছন্দ মতো কিছু স্ট্রাকচার বানিয়ে নিচ্ছে। ভিউয়ার্স, আমি জানি লেগোল্যান্ডের ভিডিওটা অনেক বড়, বাট আমি চাইলে এটার খণ্ড খণ্ড করেও দিতে পারতাম, বাট অন্যান্য ভিউয়ার্সদের সুবিধার জন্য আমার এই ভিডিওটা এইভাবেই দেওয়া। তাই আপনাদের অনুরোধ যে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে বিভিন্ন রাইডে চড়ার জন্য। চলুন তো দেখি লেগোল্যান্ডের ভেতরে কি কি টাইপের রাইড আছে। এখন আমরা যাচ্ছি রোলার কোস্টারে চড়ার জন্য। রোলার কোস্টার এখানে এতই ফেমাসকে জাপানিজে বলা হয় নিকি, এতই ফেমাস ছিল যে রোলার কোস্টারে চড়ার জন্য বিশাল বড় আমাদের লাইন ধরতে হয়েছিল। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে আমরা সেই বিখ্যাত রোলার কোস্টারে চড়তে পারলাম। রাইডটার নাম ছিল ড্রাগন অ্যাপ্রেন্টাইস। এই রোলার কোস্টারটির কিন্তু দারুণ ছিল, বাঁক ও তীক্ষ্ণ মোড়গুলো একেবারে থ্রিল সিকারদের জন্য পারফেক্ট। তবে যদি আপনি পরিবার নিয়ে আসেন, এখানে কিছু সত্যিই মজার পরিবার বান্ধব রাইডও রয়েছে। বয়স যাই হোক না কেন, এখানে সবাই মজা পাবে। নেক্সট আমরা যাচ্ছি মার্লিং ফ্লাইং মেশিনস এই রাইডটাতে চড়ার জন্য। আমার মেয়েও এই 2 হুইল রাইডটার মধ্যে চড়ার জন্য খুবই এক্সাইটেড ছিল। সে যেহেতু কোনো রাইডে একা চড়তে চায় না, তাই সব রাইডে আমাকে নিয়ে চড়েছে। আমার মেয়ের সাথে বিভিন্ন রাইডে চড়তে চড়তে আমিও আমার ছোটবেলায় ফিরে চলে গেছিলাম, যেখানে বাবার সাথে ওয়ান্ডারল্যান্ড, শিশু পার্ক, শিশু মেলা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতাম। ভিউয়ার্স, আমার লেগোল্যান্ডের সবচেয়ে ফেভারিট রাইড ছিল এই নিনজাকো। দেখেই বুঝতে পাচ্ছেন এই রাইডটার মধ্যে চড়লে কতটুকু উঁচায় চলে যেতে হয়। এই রাইডটাতেও আমি আর আমার মেয়ে খুব মজার সাথে চড়েছিলাম, আর সে লিটারালি একটা পর্যায়ে ভয় পেয়ে কান্নাই করে দিয়েছিল, বাট আমার খুবই মজা লেগেছিল। এই নিনজাগো রাইডটার মধ্যে চড়ে নিজেকে অনেকটা পাখির মতো মনে হয়েছিল, যেন আমি ডানা মেলে অনেকটাই উঠতে পারছি। ভিউয়ার্স, এরপরে আমরা এন্ট্রি করতে যাচ্ছি নাইট কিংডমে। লেগোল্যান্ডের ফুড, পপকর্ন বা আপনি কোনো যদি প্রেজেন্ট আইটেম কিনতে চান, সেটা বেসিক্যালি জাপানের অন্যান্য জায়গা থেকে, এমনকি ডিজনিল্যান্ড থেকেও অনেকটা বেশি হয়। যেমন আপনি যদি একটা পপকর্ন খেতে চান, সেটার জন্য আপনাদেরকে 3900 ইয়েন পে করতে হবে। সেই পপকর্নগুলো একটা লেগো টাইপ বক্সের মধ্যে দেবে, তার জন্য ওটার প্রাইস এতটা হয়ে যায়। এরপর আমরা এন্ট্রি নিয়েছিলাম পাইরেটস শুরেসে। লেগোল্যান্ডের ভেতরে ছিল অনেকগুলো আকর্ষণীয় ওয়াটার রাইড। প্রত্যেকটা ওয়াটার রাইডের পাশে একটা পুশ বাটন থাকে, যে ব্লু কালারের বাটনগুলো পুশ করলেই ওয়াটারে এক টাইপের ফোয়ারা থাকে, সেটা আপনাকে ভিজিয়ে দেওয়ার জন্য এনাফ থাকে, যদি একদম কিছুটা শর্টগানের মতো। গরমের মধ্যে ভিজে যাওয়া সেটা কোনো ব্যাপার না, সেটা অনেকটাই মজাদার।
বাট এই ভেজাটা যদি শীতের দিনে হয় তো অবশ্যই খুবই ঠান্ডা লাগে। বাট লাকিলি ছোট ছোট বাচ্চারা যতবারই এই শটগানটা পুশ করছিল আমি একবারও ভিজিনি। এই রাইডটাতে আমাকে একাই চড়তে হয়েছিল, যেহেতু এখানে ভিজে যাওয়ার ভয় ছিল তাই আমার হাজব্যান্ড আর মেয়ে কেউ এই রাইডটাতে চড়তে চায়নি। এরপর আমরা চড়ে গেলাম স্প্ল্যাশ ব্যাটেলে। বাচ্চাদের আকর্ষণীয় রাইডগুলোর মধ্যে এই রাইডটা ছিল অন্যতম। আমার মেয়ে মনে হয় সবগুলো রাইডের থেকে এই রাইডটার মধ্যে বেশি এনজয় করছিল, কারণ অসমবয়সী অনেকগুলো বাচ্চা এই রাইডটার মধ্যে চড়েছিল। এরপর আমরা চলে গেলাম বাচ্চাদের ড্রাইভিং স্কুলে, যেখানে জাপানি সিস্টেমের মতো বাচ্চাদেরকেও ফটো তুলে ক্লাস নিয়ে তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় এবং প্র্যাকটিসও করা হয় গাড়ি। চলুন তাহলে দেখা যাক আমার মেয়ে কিভাবে লেগোল্যান্ড থেকে তার ড্রাইভিং লাইসেন্স নিল। এই যে সেই ক্লাসরুম, যেখানে আমার মেয়ের মতো অনেকগুলো ছোট ছোট বাচ্চারা এসেছে, কারণ সেখানে তাদেরকে ভিডিও দেখানো হবে, যেই ভিডিওর মাধ্যমে তাদেরকে গাড়ি চালানোর বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন শেখানো হবে। এই এক্সপিরিয়েন্স নিয়ে আমার মেয়ে তো খুবই খুশি, দেখতেই পাচ্ছেন মুখের মধ্যে একটা হাসি লেগেই আছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পেরেছেন যে কি চমৎকার একটা ক্লাসরুম। এইরকম ক্লাসরুম থাকলে আমার মনে হয় যেসব বাচ্চারা ঠিকমতো পড়াশোনাও করতে চায় না, তাদেরও পড়াশোনার প্রতি অনেকটা আগ্রহ চলে আসবে। যাই হোক, বাচ্চার সাথে বাচ্চার মা বাবারাও এই ক্লাসরুমে ড্রাইভিং ক্লাসটা এনজয় করতে পারবে। সুন্দর কিউট এই অ্যানিমেটেড ক্যারেক্টারের সাহায্যে বাচ্চাদের মাইন্ডটাকে আকর্ষিত করার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে। ক্লাস শেষে এখন বাচ্চাদের হাতে কলমে শেখার পালা। বাচ্চারা তাদের নিজের পছন্দ মতো কারের কালার চুজ করে সেখানে বসে পড়ল। এখানের এনভায়রনমেন্টটাও ক্রিয়েট করা হয়েছে জাপানের যে রিয়েল ড্রাইভিং স্কুলগুলো আছে ওগুলোর মতোই। প্র্যাকটিসের পালা শেষ, এখন টাইম হচ্ছে নিজস্ব ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য। তবে হ্যাঁ, এই ড্রাইভিং লাইসেন্সগুলো অবশ্যই ফ্রি না, এর জন্য আপনাদেরকে 1800 ইয়েন পে করতে হবে। এরপর আমরা চলে গেলাম অন্য আরেকটা মজার রাইডে চড়ার জন্য। আর এই রাইডটা এত স্পিডে চলছিল তো আমি আমার মেয়েকে একা চড়তে দেওয়ার সাহস পাইনি, এর জন্য আমি ওর পিছে ওকে ধরে এটার মধ্যে উঠেছিলাম। ভিউয়ার্স, আপনারা যদি একবার এন্ট্রি টিকিট কেটে ঢোকেন তাহলে আপনাদের রাইডে চড়ার জন্য বারবার টিকিট কাটার দরকার নেই। সেই একই এন্ট্রি টিকিটের টাকা দিয়ে আপনারা রাইডে যতবার ইচ্ছা ততবার উঠতে পারবেন। এরপর আমরা চড়েছিলাম খুব মজাদার একটা ম্যাজিক কার্পেটে। এখানে আমরা সবাই ম্যাজিক কার্পেটে যারা বসেছিলাম খুবই উৎফুল্ল ছিল, সবাই খুব মজা পাচ্ছিল। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়ে লেগোল্যান্ডের ভেতরে ছোট্টখাট্ট একটা এলিমিনেশন স্টার্ট হয়ে গেছে। খুবই অভূতপূর্ব এই এলিমিনেশনটা দেখে আমাদের খুবই ভালো লাগছিল। দুপুর গড়িয়ে বিকাল হয়ে আসলো, আর এই ঠান্ডায় এক কাপ গরম গরম কফি না হলেই না, তাই আমরা কস্টার ক্যাপুচিনোটাই চুজ করলাম, আর সাথে ছিল ব্লক শেপের পটেটো। এরপর আমরা চড়লাম লেগোল্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় সাবমেরিন, যেটার মধ্যে আন্ডার ওয়াটারে কিছু মাছ দেখা যায়। এখানে চাইলেও এখানে যারা কর্মী আছে তাদেরকে বলে আপনাদের ফটোশ্যুট করা যাবে,
বাট তার জন্য আপনাদেরকে আলাদা চার্জ দিতে হবে। আর যদি শুধু ডেটা নেন তার জন্য আপনাদের 800 ইয়েন পে করতে হবে। যেহেতু লেগোল্যান্ডের পাশে সমুদ্র, তাই সাবমেরিনের এই পার্টটুকু সমুদ্রের সাথেও অনেকটা কানেক্টেড। লেগোল্যান্ডের এই পার্কটার মধ্যে গিয়ে দেখলাম আমার মেয়ে প্রায় সব কয়টা মাছেরই নাম তার জানা। তাই আমি যে মাছগুলোর নাম জানতাম না সেটাও আমি আমার মেয়ের কাছ থেকে শিখে নিলাম। সারাদিন লেগোল্যান্ডে থাকার পর এখন আস্তে আস্তে বাড়িতে ফেরার পালা। কিন্তু বাড়িতে ফিরতে যেতে চেয়েও আমরা ফিরতে পারছি না, কারণ আমরা যে মিনি ল্যান্ডটার দৃশ্যগুলো দিনের আলোতে দেখেছিলাম, রাতের আলোতে এরকম এলিমিনেশন হওয়াতে এই মিনি ল্যান্ড এক অভূতপূর্ব রূপে রূপান্তরিত হয়েছিল। ভিউয়ার্স, আপনারাই কমেন্ট করে জানান এই লেগোল্যান্ডে আপনাদের দিনের দৃশ্যগুলো কি বেশি ভালো লেগেছে, না রাতে যে এই লাইটিং দেওয়া দৃশ্যগুলো আপনাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে। সব কিছুই একই, বাট রাতে লেগোল্যান্ড সেজেছে আলোর চমকে নতুন এক রূপে। লেগোল্যান্ড প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, বাট আমরা যেদিন গিয়েছিলাম ক্রিসমাসের আগের সপ্তাহটা ছিল, তাই সেদিন লেগোল্যান্ডটা 6টা পর্যন্ত খোলা ছিল। ভিউয়ার্স, আপনারা যারা এখনও চিনামিনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চিনামিনি নিপ্পন নামে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজও আছে। তাই নতুন নতুন চমক দেখার জন্য ভিডিওগুলো লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিউয়ার্সদের মধ্যে যারা যারা লেগোল্যান্ড ঘুরতে গেছেন, আপনাদের অভিজ্ঞতাও আমার এই চ্যানেলে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। আপনাদেরও যদি এই লেগো রিলেটেড আরও কিছু ইনফরমেশন জানা থাকে, আমাকেও জানাতে ভুলবেন না। আজকে লেগোল্যান্ড সম্পর্কে অনেক ইনফরমেশন দিলাম, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এখন আমরা শেষ পর্যায়ে কিছু ফ্রেন্ডসদের জন্য বা নিজেদের জন্য কিছু প্রেজেন্ট কিনে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। লেগোল্যান্ডের পাশেই আছে সি লাইফ, বাট আমাদের সময় স্বল্পতার জন্য আমরা সেখানে টিকিট থাকা সত্ত্বেও যেতে পারিনি। আশা করি কোনো এক সময় যদি যাওয়া হয় তখন আবার সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর লেগো থেকে বেরোলেই দেখতে পারবেন মেকার্স পিয়ার। আপনারা চাইলে এখানেও আপনাদের পছন্দ মতো কিছু শপিং করতে পারবেন। আর এখানে আছে প্রচুর খাবারের দোকান, চাইলে আপনারা এখানে রাতে ডিনার করেও যেতে পারবেন। তো সুস্থ থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।